Assalamualaikum everyone. Take question class 5. Sorry, take question class 6. আমরা এই বিষয়ে আলোচনা করব। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ওকে, not only ... but also. Not ... but. Either ... or, neither ... nor, or দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে, ওর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী টেক কোয়েশন এর সাবজেক্ট হবে। সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী টেক কোয়েশনের সাবজেক্ট হয়। নট অনলি ... বাট অলসো, শুধু এটি না আরও আছে। নট ... বাট, এটা না বাট কিন্তু এইটি। আইদার ... অর, এইটা না ওইটা। নাইদার ... এইটাও না ওইটাও না। অর অর্থ অথবা। এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী টেক কোয়েশনের সাবজেক্ট হয়। যেমন আমরা যদি উদাহরণ বলি, নট অনলি রহিম, কেবলমাত্র রহিম নয়, বাট অলসো সাকিব, সাকিবও ইজ অনেস্ট, শুধু রহিম সৎ নয়, সাকিবও সৎ। তাহলে এখানের প্রথম বাক্য নট অনলি রহিম, বাট অলসো সাকিব অনেস্ট, এইটাই হল দ্বিতীয় সেন্টেন্স। এখানে বলেছি সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী টেক কোয়েশন সাবজেক্ট হয়। তো সাকিব ইজ অনেস্ট, এখানে সেকেন্ড বাক্য হইলে এইটি, বাটের পরের শব্দগুলো কি সেকেন্ড সেন্টেন্স। তো সেকেন্ড সাকিব আছে, ইজ অক্সিলিয়ারি ভার্ব, ইজ বসিয়েছি, যেহেতু এই বাক্যর মধ্যে নট নেই, নট বান ইজ নট, এবং সাকিব হইল প্রনাউন, সাবজেক্টের প্রনাউন সাকিবের প্রনাউন কি হি। ওকে, নেক্সট উদাহরণ হচ্ছে, নট ইউ, তুমি নাই, বাট কিন্তু আই এম রেসপন্সিবল, আমি দায়িত্ববান। তো বাটের পর অংশ হইল সেকেন্ড সেন্টেন্স। তো এখানে এম আছে, এম থাকলে যেহেতু নট নেই আর নট হয়, এর সাথে নট যুক্ত হলে কি হয় আরন্ট, এবং সাবজেক্টের প্রনাউন আই এর প্রনাউন আই। ওকে, থার্ড উদাহরণ হচ্ছে, আইদার ইউ অর ইয়োর ব্রাদার ইজ কামিং। তো এখানে আইদার ইউ অর দিয়েছে, অর ইয়োর ব্রাদার ইজ কামিং। ওরের আগের অংশ হলো প্রথম সেন্টেন্স, ওরের পরের অংশ হলো দ্বিতীয় সেন্টেন্স। দ্বিতীয় কি রয়েছে, ইয়োর ব্রাদার ইজ কামিং। তো ইজ রয়েছে, ইজ যদি রয়, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, নট যুক্ত হচ্ছে, ইজ নট, এবং ব্রাদারের সাবজেক্টের প্রনাউন কি হি, কেন পুরুষ বুঝেছে এর জন্য সাবজেক্ট হি। ফোর্থ উদাহরণ হচ্ছে, নাইদার সাকিবও নাই, নর রাকিবও নাই ওয়াজ প্রেজেন্ট, কেবলমাত্র সাকিবও উপস্থিত ছিল না এবং রাকিবও উপস্থিত ছিল না। তো কেন নাইদার ... নরে কে এর অর্থ দেয়, নটের অর্থ দেয়, যেহেতু কেন না বোধক বুঝাইছে, এর লাগি ওয়াজের এজন্য ওয়াজের সাথে নট যুক্ত হয়নি, যেহেতু এই বাক্যটি না বোধক, এজন্য ওয়াজ হয়েছে, এবং সাবজেক্টের প্রনাউন কি রাকিবের প্রনাউন হি। ওকে, আরেকটি নিয়ম আমরা জানবো। ওকে, আরেকটি নিয়ম হচ্ছে এভরিবডি। টেক কোয়েশনে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এইগুলো যদি বাক্যের প্রথমে ব্যবহৃত এবং সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয়, তাহলে টেক কোয়েশনের সাবজেক্ট হবে দে। আবার এইগুলো যদি, এই শব্দগুলো যদি এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান, এই বাক্যগুলো যদি আবার বাক্যের মধ্যখানে অথবা বাক্যের শেষে ব্যবহৃত হয়, তাহলে এই টেক কোয়েশনের সাবজেক্ট দিয়ে হবে না। এগুলো সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে ব্যবহৃত হতে হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি আমরা, এভরিবডি লাইকস হ্যাপিনেস, এভরিবডি লাইকস হ্যাপিনেস, প্রত্যেকেই পছন্দ করে সুখটারে, প্রত্যেকেই সুখে থাকতে পছন্দ করে, সুখটারে পছন্দ করে। তো
আমরা বলেছি এভরিবডি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত সাবজেক্ট হবে দে বসালাম। এখন এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এভরিবডি লাইকস হ্যাপিনেস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের শেষে ইয়েস আছে, তাহলে তো এখানে ডাজ নট হওয়ার কথা। ডোন্ট কেন হলো? এটি হলো মূল কারণ হচ্ছে এখানে ডাজ নট না হওয়ার কারণ হচ্ছে এই ডেটা হইল প্লুরাল। ডেটা কি প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর প্লুরালে সাবজেক্ট প্লুরাল হলে এখানে এভরিবডি, যেহেতু সাবজেক্টটি প্লুরাল, এর জন্য এখানে ডাজ হবে না, এখানে ডোন্ট হবে। এখানে ডোন্ট হবে। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, যেহেতু এইটা প্লুরাল, দেটা হইল প্লুরাল। দে দ্বারা কি বোঝায়? তারা, প্লুরাল বুঝাইছে, এজন্য সাবজেক্টটি কি হবে না, সাবজেক্ট যেহেতু দে, এজন্য সাহায্যকারী ভাব ডাজ হবে না। ডাজের সাথে দে কখনোই বসে না, ডাজ নট এর সাথে দে কখনোই বসবে না, যেহেতু এখানে সাবজেক্টটা কি প্লুরাল, বহুবচন। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় উদাহরণ, এভরি ওয়ান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে যেহেতু নোট নেই, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বসালাম, যেহেতু নোট নেই নোট বসালাম হ্যাভ নট। এবং সাবজেক্ট আমরা বলেছি এভরি ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, তাহলে সাবজেক্ট হবে দে বসালাম। তৃতীয় উদাহরণ হচ্ছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো এখানে আবার দেখুন, এভরি মাদার সাবজেক্ট, লাভস ভার্বের সাথে ইয়েস আছে। ভার্বের সাথে আমরা আগের ভিডিওগুলোতে পড়েছি, ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকলে ডাজ হবে। এখানে ডাজ হবে না কেন? এখানে ডোন্ট হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স। ডাজ হবে না কেন? কারণ হলো এখানে দেটা হইল প্লুরাল, দেটি হলো দেটা প্লুরালের সাথে কখনো ডাজ নট হবে না, এজন্য ডোন্ট হয়েছে এখানে, এজন্য ডোন্ট হয়েছে। নেক্সট উদাহরণ হচ্ছে, নোবডি লাইকস ইনসাল্ট। কেউই পছন্দ করে না অপমান, কেউই পছন্দ করে না। নোবডি কেউ না, এখানে বাক্যটি নেগেটিভ। বাক্যটি কিটা? নোবডি এবং নান, এইগুলা কি নেগেটিভ অর্থ দেয়, নেগেটিভ নাবোধক অর্থ দেয়, যে জন্য এটা নটের কাজ করে। নোবডি লাইকস ইনসাল্ট, কেউই অপমান সহ্য করে না, পছন্দ করে না। তো এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য ডু বসেছে, যেহেতু এবং সাবজেক্ট দে, যেহেতু নোবডি দ্বারা বাক্য শুরু হয়েছে, সাবজেক্ট হিসেবে বসেছে, এর জন্য সাবজেক্ট দে এবং অক্সিলিয়ারি ভার্ব কি ডু। ডোন্ট কেন হলো না? ডোন্ট হচ্ছে না, এই বাক্যটি নেগেটিভ, এজন্য এখানে নেগেটিভ থাকলে টেক কোয়েশনে পজিটিভ হবে, আর টেক কোয়েশন নেগেটিভটা পজিটিভ হলে, বাক্যের মধ্যে পজিটিভ হলে টেক কোয়েশনে নেগেটিভ হবে। তো পরের উদাহরণ হচ্ছে, নান নোজ দ্য আনসার। কেউই এই উত্তর জানে না। তো এখানে বাক্যটি নেগেটিভ, এজন্য যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য অক্সিলিয়ারি ভার্ব হয়েছে ডু, এবং দে যেহেতু নান দ্বারা নানটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, এর জন্য সাবজেক্ট হয়েছে দে। ক্লিয়ার? ওকে, আরেকটি আমরা রুলস পড়ব। সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে টেক কোয়েশনের সাবজেক্ট হবে ইট। সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে টেক কোয়েশনের সাবজেক্ট হবে কি? ইট। যেমন নাথিং ইজ সার্টেইন, কোনো কিছুই নিশ্চিত না। নাথিং এটা নার অর্থ দেয়, নটের অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। এজন্য সাহায্যকারী ভার্ব ইজ হচ্ছে, ইজ এর সাথে নট যুক্ত হয়েছে না, কারণ এটা বাক্যটি নেগেটিভ। তো এখানে আমরা বলেছি যদি বাক্য নেগেটিভ হয় তাহলে এখানে পজিটিভ হবে। তো ইজ এবং সাবজেক্ট ইট। ওকে, নাথিং ইজ সার্টেইন, যেহেতু এই বাক্যটি নেগেটিভ, এজন্য ইজ সাহায্যকারী ভার্ব ইজ বসিয়েছি, যে নট হবে না, কারণ এই বাক্যটি নাথিং নটের অর্থ দিয়েছে, এবং সাবজেক্ট হবে কি? সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলো থাকলে
যদি সাবজেক্ট হিসেবে এগুলো ব্যবহার হয় তাহলে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হবে ইট, ইট বসিয়েছি। নেক্সট উদাহরণ হচ্ছে এভরিথিং ইজ ফাইন, সব কিছুই ভালো। এটা এভরিথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য টেক কোয়েশ্চনে সাহায্যকারী ভাব ইজ নিয়েছি, যেহেতু নট নেই এজন্য নট বসিয়েছি, এবং এভরিথিং যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট, ইট বসিয়েছি। ওকে, সামথিং ইজ রং হিয়ার, এখানে কিছু ত্রুটি রয়েছে। তো সামথিং ইজ বসিয়েছি, যেহেতু নোট নেই এই বাক্যের মধ্যে নোট দিয়েছি, এবং সামথিং যেহেতু সাবজেক্ট হিসেবে ইট বসিয়েছি। পরের বাক্য হচ্ছে এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো সময় কোনো কিছু ঘটতে পারে। তো ক্যানটা সাহায্য অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, এজন্য ক্যান বসেছি, যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই নোট বসিয়েছি ক্যান নট, এবং যেহেতু এনিথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এজন্য টেক কোয়েশ্চন সাবজেক্ট হবে ইট।